বাড়ির কাছের পৌরসভা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখিয়েছিলেন প্রৌঢ়। প্রেসক্রিপশন নিয়ে এরপর পৌর কর্মীদের কাছে গেলে তা দেখে ওষুধও দেন তারা। সেই মতো ওষুধ নিয়ে বাড়ি আসেন ওই প্রৌঢ়, কিন্তু ওই ওষুধের স্ক্রিপ্ট হঠাৎ নজরে পড়ে জামাইয়ে। তিনি দেখেন পৌরসভা স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া ওষুধগুলি সবই মেয়াদ উত্তীর্ণ। সঙ্গে সঙ্গে তিনি ওই ওষুধ খেতে বারণ করেন তার শ্বশুরমশাইকে। বিষয়টি জানতে পেরে ওই প্রৌঢ়ের অবস্থা তখন রীতিমতো আত্মারাম খাঁচা। জামাই না দেখলে তিনি তো ভরসা করে ততক্ষণে সেই ওষুধ খেয়েও ফেলতেন, আর একবার খেয়ে ফেললে তার কী যে হতো সেটা তিনি ভেবেই কার্যত শিউরে ওঠেন। এরপরেই অভিযোগ করা হয় পৌরসভাতে। সব দেখে পৌরসভার প্রধান সোমবার বিকেল 5টা বিকেলে 5 স্বাস্থ্যকর্মীকে শোকজ করেন। উত্তর দেওয়ার জন্য 3 দিনের সময় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পৌরপ্রধান। আর এই ঘটনা মেদিনীপুর পৌরসভা এলাকার 11 নম্বর ওয়ার্ডের অলিগঞ্জ এলাকার। জানা গিয়েছে মেদিনীপুর শহরের অলিগঞ্জ এলাকার বাসিন্দা প্রৌঢ় চণ্ডীপ্রসাদ দত্ত মেদিনীপুর পৌরসভারই একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে প্রেশার ও সুগারের ওষুধ খাচ্ছিলেন, তার সমস্যাতে ভুগছিলেন। গত 5 বছর ধরে কিডনির সমস্যা হয়েছে তার। তাই ব্যয়বহুল চিকিৎসার খরচ সামলে দিতে না পেরে তিনি বাড়ির সামনে থাকা মেদিনীপুরের পৌরসভার স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেখানে ডাক্তার দেখানোর পরে চিকিৎসক ঔষধ লিখে দিয়েছিলেন। এরপর সেই প্রেসক্রিপশন নিয়ে পৌরসভার ওষুধের কাউন্টার থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরেছিলেন। সেটি খাওয়ার আগে পরিবারের লোকেরা সৌভাগ্যবশত পরীক্ষা করে দেখতে গেলে জানতে পারেন প্রেশারের জন্য দেওয়া 6 পাতা ওষুধ সবটাই মেয়াদ উত্তীর্ণ। আর তারপরেই টনক নড়ে সকলের। অভিযোগ করেন পৌরসভার কাছে। চণ্ডীবাবু বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত কর্মী, পেনশনের টাকায় বিশাল খরচ চালাতে পারছিলাম না, তাই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য গিয়েছিলাম। সেইখান থেকে ওষুধ এনে বাড়িতে রাখার পরে আমার জামাই তা দেখেই ধরে ফেলে সেগুলি মেয়াদ উত্তীর্ণ। এরপরে পৌরসভাতে বিষয়টি জানিয়েছি আমি। এটাতে মুহূর্তে বিপদ হতে পারতো আমার। কি বলেছেন চণ্ডীপ্রসাদ বাবু, শুনব। আমি দেখাতে যাই, আমার এমনিতে কিডনির রোগ, তারপরে শ্বাস আছে, ওই সুগার, প্রেশার সবই আছে। তো আমি বললাম যে এত ওষুধের দাম, আর প্রেশারের ওষুধের অনেক দাম, একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায় না। তো গেছিলাম, এই যে পৌরসভায় আমাকে ওষুধগুলো সব দিয়েছে, সব এক্সপায়ারি ওষুধ। হ্যাঁ, আমি দেখিয়েছি ডাক্তারকে। হ্যাঁ, প্রশাসনের গাফিলতি। হ্যাঁ, আজকে আমি তো এতো মারাই দেবো তো, অন্য লোক, আমার জামাই এসে দেখলো যে এই ওষুধ খেয়েছো বাবা, আমি যে না, বলে একবারে খাবে না, এগুলো সবই এক্সপায়ারি। সরকারি জায়গায় পরিষেবা নিতে গেছে সেখানে আমি এতে পৌরসভায় গেলাম, স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখলাম যে এটা যদি পাওয়া যায় কিছু হেল্প। হ্যাঁ, তো এই তো আমাকে দিয়েছে, এই তো প্রেসক্রিপশন, যতগুলো ওষুধ দিয়ে সব এক্সপায়ার। সেই তো এই যে সব, এই যে হাতে ধরে আছে, সব এক্সপায়ার। কবে গিয়েছিলেন আপনি? এই যে 28 তারিখ। আজকে দেখলেন? না, দেখেছি 2-3 দিন আগে, কিন্তু যেতে পারছি না। আজকে গেছিলাম, পৌরসভা বন্ধ, মানে স্বাস্থ্য দপ্তর। হ্যাঁ, খোলা আছে এমনি পৌরসভা, কিন্তু স্বাস্থ্য দপ্তর বন্ধ। এই ওষুধগুলো খেলে তো কিছু দুর্ঘটনা ঘটতে পারত। হ্যাঁ, হয়েছে তো, অনেকেরই হয়েছে, আমারই হয়েছে। তো আমি যদি জামাই না দেখতো, তো ইয়ে হয়ে যায়, কিডনির অসুখ আছে, আরো বেড়ে যেত, আরো সমস্যা বেড়ে যেত। একটা খাইনি। কি নাম আপনার? আমার নাম চণ্ডীপ্রসাদ দত্ত। অভিযোগ করবেন তো, বিষয়টা নিয়ে জানাবেন তো ওখানে গিয়ে? জানিছি, অভিযোগ আজকে গেছিলাম জানাতে, নাই তো, আজকে বন্ধ। হ্যাঁ, ঘটনার পরেই নড়ে বসে মেদিনীপুর পৌরকর্তারা। সংবাদ মাধ্যমে রীতিমতো জানাজানি হতে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। জেলা প্রশাসনের কর্তারা তা নিয়ে খোঁজ নিতে শুরু করেন। এরপরেই আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভার প্রধান সৌমেন খাঁ বলেন, ওই কাজে থাকা স্বাস্থ্য দপ্তরের 5 কর্মীকে শোকজ করা হয়েছে। এটা চরম গাফিলতি। 3 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। জবাব দেখে ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন সৌমেন খাঁ, শুনবো। আজকে ফার্স্ট আওয়ারেই আমি মাননীয় জেলা শাসক আইএস খুরশিদ আলী কাদরি স্যারের সাথে দেখা করে তাকে সবিস্তারে সব জানিয়েছি। তারপরে পৌরসভায় এসে আমার ইও এক্সিকিউটিভ অফিসার তাদেরকে নিয়ে এবং বড়বাবু, আমরা যারা এই ওষুধের সঙ্গে যুক্ত, ডাক্তারবাবু, ফার্মাসিস্ট, হেলথ অফিসার, হেলথ ম্যানেজার এবং সিস্টার,
যারা ওই দিন ডিউটিতে ছিলেন, ওষুধ যারা দিয়েছেন, তাদের সবাইকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে আমাদের ইনকোয়ারি টিম রিপোর্ট দেবে এবং যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করা হয়েছে আজকে 5 জনকেই। না না, আমি এরপরে এসে সব দেখলাম, কোথাও কোনো ওষুধ এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা সব খুঁজে দেখা হয়েছে যে কোথাও কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নেই। এটা কি করে এসে গেল কি বা সেটা আমাদের দেখা হচ্ছে, তার ব্যবস্থা তার জন্য নেওয়া হচ্ছে। আমি এসবিডি অফিসার, ফিনান্স অফিসার তারা দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটাই অনুসন্ধান করছেন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন দেখব। চিকিৎসার জন্য পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন পৌরসভারই এক অবসরপ্রাপ্ত কর্মী। সেখানে গিয়ে ডাক্তারকে নিজের শরীর দেখিয়ে নিজের সমস্যার কথা বলে সেখান থেকে ওষুধ প্রেসক্রাইব করে নিয়েছিলেন। এরপরে ঔষধ নিতে গিয়েছিলেন পৌরসভারই একটি ঔষধের কাউন্টারে। ঔষধ নেওয়ার পর বাড়িতে ফিরেছিলেন এবং তারপরে সে ঔষধ খেতে যাওয়ার আগেই পরিবারের লোকেদের নজরে পড়ে একটা অন্য জিনিস। দেখা যায় সেই ব্যক্তিকে যে ঔষধগুলি দেওয়া হয়েছে তার সবটাই মেয়াদ উত্তীর্ণ। তারপরে পৌরসভাতে অভিযোগ জানানো হলে পৌর কর্তৃপক্ষ ওই দিন দায়িত্বে থাকা স্বাস্থ্য দপ্তরের অফিসার সহ 5 কর্মীকে শোকজ করল। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভা এলাকাতে। মেদিনীপুর পৌরসভা এলাকার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত মেদিনীপুর পৌরসভারই অবসরপ্রাপ্ত কর্মী। 65 ঊর্ধ্ব বয়স। সুগার প্রেসারের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। নতুন করে তার সমস্যা দেখা দিয়েছিল কিডনির সমস্যা, অনেকটাই ক্রিয়েটিনিন হাই। প্রচুর ব্যয়বহুল চিকিৎসা তিনি পারছিলেন না সামাল দিতে। অবসরপ্রাপ্ত কর্মী তিনি জানান যে পেনশনের টাকায় চলে, কিন্তু এই বিপুল খরচ তার পক্ষে সম্ভব হচ্ছিল না ব্যয় করা। তাই পৌরসভার যে স্বাস্থ্যকেন্দ্র সেখানেই তিনি দেখিয়েছিলেন ডাক্তারকে। ডাক্তারবাবু তার সমস্ত কিছু পরীক্ষা করার পর ঔষধ পরামর্শ দিয়েছিলেন এবং তারপরে তার প্রেসক্রিপশন অনুসারে পৌরসভারই ঔষধের কাউন্টার থেকে ওষুধ নিয়েছিলেন। সেখানে অন্যান্য ওষুধের সঙ্গে প্রায় 6 পাতা প্রেসারের ওষুধ দেওয়া হয়েছিল। সেই প্রেসারের ওষুধ সহ বাড়িতে ফিরেছিলেন, কিন্তু খাওয়ার আগে হঠাৎ পরিবারের লোকজন তার দেখে ফেলে। সেই ওষুধগুলি খাওয়ানোর সময় পরীক্ষা করতে গিয়ে দেখা যায় সবগুলি মেয়াদ উত্তীর্ণ ঔষধ। এরপরে সকলেই চমকে যান, তাকে খেতে নিষেধ করেন। এরপরে ওই রোগী তথা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী চণ্ডী প্রসাদ দত্ত ওষুধগুলি নিয়ে মেদিনীপুর পৌরসভাতে অভিযোগ জানান। পৌর কর্তৃপক্ষ বিষয়টি দেখে রীতিমতো চমকে যান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।